ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই নগর সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই, আজকের নগর সম্মেলনের বিশেষ অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন সংগ্রামী সভাপতি জননেতা হাফেজ মাওলানা সাহেব ফজলুল বারী মাসুদ ভাই সহ উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত হেরা, প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা সকলেই স্মরণ আছে 2016 সালের 28শে জুলাই হযরত পীর সাহেব হুজুরের ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের পথ চলা শুরু করেছেন। দীর্ঘ 2016 সালের 28শে জুলাই থেকে নিয়ে আজকে 14 ফেব্রুয়ারি 2025-এ দাঁড়িয়ে প্রায় দীর্ঘ 9 বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত কাজ করে যাচ্ছে, আদর্শ মানুষ তৈরি করার চেষ্টা করছে, আদর্শ যুব সমাজ তৈরি করার চেষ্টা করছে। এই দীর্ঘ 9 বছর পরে এসে আমরা আত্মবিশ্বাস সাথে বলতে পারি, যুব আন্দোলনের একদম তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত একজন দায়িত্বশীল পাওয়া যাবে না, একজন সদস্য পাওয়া যাবে না যেই সদস্য আদর্শের সাথে জড়িত আছে। ঠিক ভাইরা আমার, আমরা গত 9 বছরে যুব সমাজ তৈরি করেছি, এমন একজন যুবক আমাদের মাঝে নেই যেই যুবক সমাজ কোনো টেন্ডার বা জড়িত রয়েছে। ঠিক ভাইরা আমার, এমন কোনো যুব সমাজ আমাদের মাঝে নেই যেই যুব সমাজ ইফতিজিরের সাথে জড়িত রয়েছেন, দুর্নীতির সাথে জড়িত রয়েছেন, আদর্শহীন হয়েছেন। বরং গত 9 বছরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটি আদর্শ যুব সমাজ এই জাতিকে উপহার দিয়েছে। আমরা বিশ্বাস করি আদর্শ যুব সমাজ প্রতিষ্ঠা ছাড়া, আদর্শ মানুষ প্রতিষ্ঠা ছাড়া একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা কোনোদিনই সম্ভব না। ঠিক না ভাইরা আমার, তার মূল কারণ হলো গত 53 বছর পর্যন্ত বাংলাদেশ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা দেশ পরিচালনা করেছেন, তারা আদর্শিক মানুষ না হওয়ার কারণে, আদর্শিক নেতৃত্ব তৈরি করতে না পারার কারণে আজকে বাংলাদেশ বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক ভাইরা আমার দেশে টাকা দেশে পাচার করা হয়েছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত 9 বছরে যে যুব সমাজ তৈরি করেছেন, এই যুব সমাজ যদি এদেশের রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করে, এই যে রাষ্ট্র দায়িত্ব ভারতের কাঁধে আসে, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশে আর 1 টাকাও বিদেশে পাচার হবে না। এই যুব সমাজ দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ আর 1 টাকাও দুর্নীতি হবে না। অতএব পীর সাহেব চরমনাইয়ের সহপদে এসে এদেশের যুব সমাজকে আমরা একটি পরিশুদ্ধ যুব সমাজ তৈরি করতে পেরেছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, গত জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। যারা আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের ক্ষতিপূরণ আমরা দাবি করছি। সাথে সাথে যে কথাটুকু আমরা বলতে চাই, আমরা দেশ স্বাধীন করেছি প্রায় 53 বছর হয়েছে। এই 53 বছর পরে এসে একটি উপথনার মধ্য দিয়ে একটি পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনের পরবর্তী সময় বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আমরা বলবো যুব সমাজের পক্ষ থেকে যে আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার করা প্রয়োজন। প্রথম সংস্কার হবে এই সংস্কার তারা করবেন। গত 53 বছর পর্যন্ত যারা এই বাংলা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমার দেশের টাকা বিদেশে পাচার করেছে, বেগমপাড়া তৈরি করেছে, দুর্নীতি করেছে, এই সকল দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই গত 53 বছর পর্যন্ত কারা দুর্নীতি করেছে, আমাদের সম্পদ বিদেশে পাচার করেছে, আইন করে সকল দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোন দুর্নীতিবাজ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এটা হলো বর্তমান সরকারের প্রথম চ্যালেঞ্জ, প্রথম সংস্কার হবে। কারণ